আসসালামু আলাইকুম। টেকইনসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টিউটোরিয়ালটি। আজকে যে বিষয় নিয়ে টিউটোরিয়াল তৈরি করছি সেটা হচ্ছে 3D টেক্সট লগো। আমরা যদি ইলাস্ট্রেটরে 3D ইফেক্ট এবং 3D থেকে কোনো 3D ইফেক্ট তৈরি করতে চাই, তাহলে কম্পিউটারটা ভালো মানের হতে হবে অথবা একটু হাই কনফিগার হতে হয়, না হলে কাজ করতে সমস্যা হয়। তো আমি যেই পদ্ধতি দেখাবো সেটা একটু লো কনফিগার বা কম মানে কম্পিউটার হলেও করা যাবে, সমস্যা নেই। এই কারণে ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে হবে। শুরুতেই যে কথাটা বলি, যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা নতুন একটা পেজ নিই, ফাইল নিউ, ওয়াইডে 1000 এবং হাইট 800, এখানে পিক্সেল। ওকে, আমরা টেক্সট নিলাম। ওকে, লেখাটা আমি বড় করে নিলাম। আমি এই ফন্ট ইউজ করলাম। লেখাটা স্পেস কমাই দিই। ওকে, প্রথমে আমাকে আউটলাইন করে নিতে হবে। আউটলাইন করে নিলাম। কালারটা আমি একটু গ্রে দিলাম। কপি অ্যান্ড পেস্ট ফন্ট। উপরে কালারটা এরপরে শিফট অল্টার ধরে আমি লেখাটা ছোট করে নিলাম। এই লেখাটা আমি নিচে পার করতে হবে, সেন্ড টু ব্যাক। 2 লেখা সিলেক্ট করতে হবে। এরপরে ব্লেন্ড, আবার অবজেক্ট, ব্লেন্ড অপশন, ব্লেন্ডের মানটা আমি বাড়িয়ে দিই, অর্থাৎ ব্লেন্ডটা হবে কত, এখানে আমি 500 দিলাম। প্রিভিউ আমি দেখতে পারি, এই যে অলরেডি। ওকে, ব্লেন্ড হয়ে গেছে। আমাদের আরও কিছু কাজ বাকি আছে। এটা আমি সিলেক্ট করলাম, এটা ইচ্ছা করলে অন্য কালার দেওয়া যাবে। আমি আর একটু কালার বেশি দিলাম, আর উপরে কালার কমাই দিলাম। বা এটা যে কোনো কালার এরকম করে কম বেশি করা যাবে। এবং এই ছোট লেখাটা এটাকে আমি অন্য কালার করে দিতে পারি, তাহলে কিছু পরিবর্তন হবে। তবে এটা গাঢ় রাখতে হবে, আর উপরে লেখাটা হালকা নিতে হবে। আর একটু দিলাম আমি গাঢ়। আমি যে আগে কপি করে নিয়েছিলাম সেটা আবার পেস্ট করব। পেস্ট। তাহলে মোটামুটি আমাদের শেপ আসছে, আরও কিছু কাজ বাকি আছে।
আমি আরেকটা পেস্ট নেব, পেস্ট ফন্ট, আমি লেখাটা ঘুরে নেব, ডাবল ক্লিক, এখানে 90 ডিগ্রি, ওকে। নিচের লেখাটা দরকার নেই, আমি কেটে দিলাম। এটা আমরা এখন জল ছাপ তৈরি করব। গ্রেডিয়েন্ট, এখান থেকে এই গ্রেডিয়েন্ট নিতে হবে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব, এই ব্যাকগ্রাউন্ড থেকে এই যে অপাসিটি, আচ্ছা আরেকটা কাজ করতে হবে, এই ব্যাকগ্রাউন্ড থেকে ব্রিং টু ফন্ট। আচ্ছা এখন আমরা এই কালারটা চেঞ্জ করে দিই, স্ক্রিন, ওকে। আমাদের অনেক কাজ হয়ে গেছে, আর একটু কাজ বাকি আছে। আচ্ছা তার আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা লক করে দিই, লক সিলেকশন 2, এটা লক করে দিয়ে আমরা কাজ করব। আর একটু কাজ বাকি আছে। কিছু অপোজিট দিই, আর এই অপোজিটটা আমি আরেকটু কমিয়ে দিই। আমি এখন আবার এই লকটা আনলক করে দিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডকে বিভিন্ন কালার যদি আমি দিই,
ব্যাকগ্রাউন্ডকে আবার একটু লক করে দিই, আমরা এই অবজেক্টটা চেঞ্জ করে দিতে পারি। তাহলে যে কোনো কালার আমরা দিতেই পারি, যে কোনো কালার এখানে কম বেশি করে দেখি কোন কালারটা ভালো লাগে। এটা আপনার উপর নির্ভরশীল, আপনি কিভাবে কালারটা দেখতে চান। এখানে ইচ্ছে করলে আমরা অপাসিটি একটু কমাই দিয়ে দেখতে পারি। আমরা এই কালারটা দিলাম। এই তো আমাদের হয়ে গেল 3D লোগো। তো যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।